ও অসমান হতো, বাস্তবও অসমান হতো। একই রকমভাবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হতো তখন বাস্তব ও সমান হতো সেই সময়। এবং 3 নম্বর শিখেছিলাম যে লেস দেন 0 যদি হয়, তো লেস দেন 0-র ক্ষেত্রে আমরা বলতাম যে অবাস্তব বা কাল্পনিক। এইবার দেখো এই অবাস্তব বা কাল্পনিক যে টপিক, সেইখান থেকেই কিন্তু আমাদের এই কমপ্লেক্স নাম্বারের ধারণাটা আস্তে আস্তে আসবে। যাক, এই অবধি সবার ক্লিয়ার। তো এইবার আমরা তার মানে মধ্য কথা কী শিখলাম, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা লেস দেন 0, তার মানে কি রুটের মধ্যে, এই যে রুটের মধ্যে কি বলতে যাচ্ছে, নেগেটিভ চলে আসছে। যদি রুটের মধ্যে নেগেটিভ হয় তখন আমরা কি বললাম, বীজগুলো তখন আর বাস্তব থাকে না, তখন কি পেয়ে যাই, অবাস্তব বা কাল্পনিক বীজ। সেইখান থেকে কিন্তু আমাদের এই কমপ্লেক্স বা জটিল রাশি বা কাল্পনিক রাশির ধারণাটা এসছে। তো এই অবধি কি সবার ক্লিয়ার? এর পরের স্টেপে আমরা বুঝবো যে কেন এই রুটের মধ্যে যে মাইনাস আসলে কিভাবে আমরা সেই বীজগুলো বের করব, এবং এই ক্ষেত্রে আমরা সেই বীজগুলো বাস্তব ও সমান বলে কিন্তু আমরা সেই রিলেশন পেয়েছিলাম সব কিছুই, এবং সেক্ষেত্রে বীজগুলোও বের করতে পারছিলাম যে বাস্তব ও সমান হলে বীজগুলো কী কী সেগুলো বের করতে পারছিলাম। বাট অবাস্তব বা কাল্পনিক হলে তখন কিন্তু আমরা বীজগুলো আর বের করতে পারছিলাম না, এবং এটা বলে যাচ্ছিলাম যে এই বীজগুলো আমরা ক্লাস 11-এ উঠে বের করবো। তো সেই 11-এ ওঠার টপিক হচ্ছে এইটা। তো দেখো, আমরা খুব ভালো মতনই জানি যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার যদি বর্গমূল বের করি তাহলে আমাদের বাস্তব সংখ্যাই পাই, ঠিক কি না, তাই না? তো এই যে এইটা রিয়েল নাম্বার এবং বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যা যদি আমি বর্গমূল করি তাহলে আমরা বাস্তব সংখ্যাই পাচ্ছি, এবং সেটা অবভিয়াসলি পজিটিভ পাচ্ছি, সবসময় পজিটিভ। কিন্তু যদি আমরা কখনো নেগেটিভ কোনো রিয়েল নাম্বারের বর্গমূল বের করতে চাই তখন কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা আর আসে না। ক্লিয়ার এই পর্যন্ত? যেমনটা আমরা যদি কখনো √9-এর বর্গমূল করতে তখন আমরা